নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে জাতীয় জাদুঘরের সামনে মৌন মিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান নারীরা। মিছিলের আগে সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন, দেশে একটি দল যারা ভোটের নামে ধর্মকে ব্যবহার করছে তারাই নারীদের নির্যাতন করছে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের মাধ্যমেই আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা হয়ে যাবে না। জুলাই সনদে যেসব প্রস্তাবে দলগুলো স্বাক্ষর করেছে তার বাইরে কোনো প্রস্তাব বাস্তবায়নে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি, কারণ আমরা অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা চাই। এই জাতি চায়, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসর্গকরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সব সমস্যার সমাধান অসম্ভব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ওই সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।